তুমি শিক্ষামন্ত্রী ছিল এসরুল মিলন? জি চিনি, তেমন বেশি জানি না, শুধু হালকাভাবে জানি যে তিনি একজন ছিল প্রতি শিক্ষামন্ত্রী, তখন তিনি যে হেলিকপ্টার দিয়ে দেখতেন হল। অবশ্যই এখন তিনি বলেছেন যে এসব প্রয়োজন নাই, সি ক্যামেরা লাগিয়েছে। পরীক্ষায় বলতেছিল যে গার্ড অনেক কঠিন দিবে বা মানে ঘাড় ঘুরাইতে পারবো না, এরকম অনেক কিছু বলতেছিল, গুজব টুজব, বাট সেরকম কিছুই হয়নি। বর্তমান যে শিক্ষামন্ত্রী মিলন, উনি হচ্ছে গিয়া শিক্ষার মান উন্নয়ন করার চেষ্টা করতেছে। এত এ প্লাস দিয়ে কি হবে যদি যত মানসম্মত শিক্ষা না হয়? আর হচ্ছে গিয়া যে আর প্রশ্ন তো হচ্ছে গিয়া ইউনূস সরকারের আমলেই করা হয়েছে। প্রশ্ন তো হচ্ছে গিয়া যে উনার হাত দেওয়ার কোনো সুযোগ নাই, পরের ব্যাচ থেকে সবাই হচ্ছে গিয়া উনার পাবে, তখন হয়তো প্রশ্ন কঠিন হবে। বাট এবার মোটামুটি বলা যায় হয়েছে আজকের প্রশ্ন। তিনি আসলে অনেক পুরানো জমানার ট্যাকটিক্স গুলো এখন নিয়ে আসতেছে। আমাদের আসলে শিক্ষা ব্যবস্থাটা একটু চেঞ্জ করা উচিত, একটু মডার্নাইজ করা উচিত। উনি হইতেছে আগেরকার মানুষজন যেমনি পড়াশোনা করতো 90s সালে 2005 2010-এর মধ্যে যেরকমভাবে পড়াশোনা করতো এইভাবেই করতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, যা পড়েছে সব কমন পড়েছে। অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পরীক্ষার কোয়েশ্চেন ভালোই হয়েছে, সহজ হয়েছে অনেক, পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আসলে প্রথম পরীক্ষা ছিল তো, তাই আসলে একটু শুরুতে নার্ভাস ফিল করতেছিলাম, বাট পরবর্তীতে ভালোই গিয়েছে। কোশ্চেনটা মোটামুটি ইজি আসছে। ফার্স্ট পেপারটা আজকে হয়েছিল, সো এমসিকিউটা ভালোই ইজি আসছে, তেমন ডিফিকাল্ট কিছু করা হয় নাই, এটাই আর কি। নতুন সরকার, নতুন যে শিক্ষামন্ত্রী তাকে ছিল এসরুল মিলন, আর তাকে নিয়ে আর কি আর বলবো, বললে চাকরি থাকবে না, বাট তার আর একটু বোঝা উচিত জিনিসপাতি। তিনি আসলে অনেক পুরানো জমানার ট্যাকটিক্স গুলো এখন নিয়ে আসতেছে, বাট আমরা যখন দিন দিন আগাইতেছি, আমাদের তো দিন দিন আগানোর ফলেও আমাদের আসলে শিক্ষা ব্যবস্থাটা একটু চেঞ্জ করা উচিত, একটু মডার্নাইজ করা উচিত, কিন্তু উনি তা করতে পারতেছে না। উনি হইতেছে আগেরকার মানুষজন যেমনি পড়াশোনা করতো 90s সালে 2005 2010-এর মধ্যে যেরকমভাবে পড়াশোনা করতো এইভাবেই করতেছে, যা একটু চেঞ্জ করা দরকার। আর এটাই আর কি। না তেমন একটা হার্ড হয় নাই, আমাদের গার্ডও মোটামুটি যেমন হওয়া দরকার তেমনই হয়েছে, কোয়েশ্চেন পেপারও মোটামুটি ইজি হয়েছে। পরীক্ষা নরমালি কোয়েশ্চেন খুব স্ট্যান্ডার্ড হয়েছে। কোয়েশ্চেনে বিশেষ করে এমসিকিউটা অনেক ইজি হয়েছে। যেমন নরমালি কোয়েশ্চেনের একটা পার্ট একটু হার্ড থাকে, অন্য পার্ট একটু মানে কি বল স্ট্যান্ডার্ডে ছিল কোয়েশ্চেন। যেরকম অনেকটা আমরা অনেক প্রেসারে ছিলাম যে নতুন শিক্ষামন্ত্রী হবে না বা হচ্ছে আমরা ফেল করব, কড়া গার্ড দিবে গার্ড। কেমন আছে তোমাদের আজকে? আলহামদুলিল্লাহ এমসিকিউ মোটামুটি সহজ আসছে, আর সিকিউ গুলো অনেক সহজ আসছে। এমসিকিউটা মোটামুটি সহজ ছিল, আমি সবগুলো অ্যান্সার করতে পারছি। আশা করি এই পাস চলে আসবে ইনশাল্লাহ। তুমি শিক্ষামন্ত্রী ছিল এসরুল মিলন? জি চিনি, তেমন বেশি জানি না, শুধু হালকাভাবে জানি যে তিনি একজন ছিল প্রতি শিক্ষামন্ত্রী, তখন তিনি যে হেলিকপ্টার দিয়ে দেখতেন হল। অবশ্যই এখন তিনি বলেছেন যে এসব প্রয়োজন নাই, সি ক্যামেরা লাগিয়েছে, এটা হলো বিষয়। কেমন মনে কি পরীক্ষায় হার্ড তোমার কেন্দ্রে হলের গার্ড কেমন ছিল? হলে গার্ড এবার একটু করা লাগছে আমার কাছে, বেশি লাগে না। একটু কথা বলেই দুজন গার্ড ছিল তো, স্যাররা ম্যাডামরা ছিল, ওনারা এই দেখে ফেলতো, বারবার দেখে ফেলতো, কথা বলতে দিত না সবাইকে। ওরকম করা হয়নি অবশ্য, ওরকম কিছু হয়নি, একটু হালকা হয়েছে গার্ডটা, অতটা হার্ড হয়, নর্মাল গার্ড হয়েছে। আমাদের ঠিক আছে না প্রশ্ন করা? জি প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন কঠিন হয়নি ইনশাল্লাহ। ভালো হয়েছে, আজকে প্রশ্ন অনেক ইজি আসছে, এমসিকিউ অনেক কমনই আসছে বলতে গেলে, আর প্রশ্ন ইজি করছে ওরা। নতুন সরকারের নতুন যে শিক্ষামন্ত্রী তাকে ছিল এসরুল মিলন, হ্যাঁ মিলনকে অনেক কড়া, তোমাদের আমাদের তেমন করা হয় না, আমাদের প্রশ্ন ইজি আসছে, আর গার্ডও অনেক ইজি ছিল। আর প্রথম দিন এর জন্য বলে গার্ড অনেক সহজেই দিচ্ছে, তেমন কষ্ট দেয় না। টাইমের অনেক সমস্যা হয়েছে, হচ্ছে গিয়া যে ফার্স্ট টাইম বোর্ড পরীক্ষা দিতেছি 2026 সালের ব্যাচে, হচ্ছে গিয়া জীবনে কোনো পরীক্ষা পায় নাই, বোর্ড পরীক্ষা 5-এও না 8-এও না, আজকে এসে দিলাম। অ্যান্ড অনেকেরই নার্ভাস কাজ করছে না, যে সৃজনশীলের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা অনেক ম্যাটার করছে। এখন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কোয়েশ্চেন অনেক কমন পড়েছে, সহজও হয়েছে, ইজিও হয়েছে। পরীক্ষা ভালো করে দিতে পেরেছি, ফুল অ্যান্সারই করেছি। পরীক্ষা তেমন কঠিন হয়নি, পরীক্ষা সহজই হয়েছে। পরীক্ষায় বলতেছিল যে গার্ড অনেক কঠিন দিবে বা মানে ঘাড় ঘুরাইতে পারবো না, এরকম অনেক কিছু বলতেছিল, গুজব টুজব, বাট সেরকম কিছুই হয়নি। ভালোভাবে আমরা পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। উনি অনেক কঠোর এটা জানি, বাট ওনার সম্পর্কে এত কিছু জানা হয়নি এখনো পর্যন্ত।